আচ্ছা বলুন তো, দেশি ডিম আর সাদা ডিমের মধ্যে পার্থক্য কোথায়? বুর্জ খলিফার জলের বিল কত আসে সেটা কি আপনি জানেন? মাটির গ্লাস, তামার গ্লাস নাকি কাচের গ্লাস, কোন গ্লাসে জল খাওয়া বেশি উপকার এটা কি আপনি জানেন? বন্ধুরা, এরকমই সব ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, জাপানের রেস্তোরাঁগুলোতে অনেক সময় এই ধরনের স্টিলের ডিম দেওয়া হয়। আসলে ঠান্ডার মরশুমে সেখানে স্যুপ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আবার সেগুলো পুনরায় গরম করার জন্য স্যুপের মধ্যে এই ধরনের ডিম দেওয়া হয়। আইডিয়াটা কিন্তু চমৎকার, তাই না? নাম্বার 2, বন্ধুরা আপনাদের কি মনে হয় নেটওয়ার্ক বারে টাওয়ার ফুল থাকলে ইন্টারনেট ফাস্ট চলে, আর নেটওয়ার্ক ফুল না থাকলে ইন্টারনেট স্লো হয়ে যায়? এটা কিন্তু একেবারেই একটা ভুল ধারণা। আসলে নেটওয়ার্ক বার হলো আপনার এবং আপনার মধ্যবর্তী নেটওয়ার্ক টাওয়ারের মাঝের দূরত্ব বেশি হলে নেটওয়ার্ক স্লো হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। এটা আশেপাশের পরিবেশ এবং বেশ কিছু বিষয়ের উপরে নির্ভর করে। নাম্বার 3, এই কোম্পানিটাকে মাত্র 5 টাকার একটা জিনিসের জন্য 22,000 টাকা ফাইন দিতে হয়েছিল। কি অবাক হলেন, তাই না? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। চণ্ডীগড়ের বারিস্তা ক্যাফে নামের একটা ক্যাফেতে দুজন কাস্টমার কফি পান করার জন্য পেপার গ্লাস চেয়েছিলেন। ওই গ্লাসের জন্য তাদের থেকে অতিরিক্ত 5 টাকা চার্জ করায় ওই দুজন কাস্টমার ক্যাফের বিরুদ্ধে কেস করে দেয়। তারপর তারা সেই কেসটা জিতে যায়, যার ফলে ক্যাফে কর্তৃপক্ষকে 22,000 টাকা জরিমানা দিতে হয়েছিল। নাম্বার 4, এই ভিডিও ক্লিপটা একবার দেখুন, যেখানে দেখা যাচ্ছে যে কিভাবে জেলে অপরাধীদের হাতে ফোন দেওয়া হয়। এটা দেখে আপনাদের কোকাকোলার বোতল মনে হলেও ভেতর থেকে কিন্তু বোতলটা সম্পূর্ণ খালি। এর ভেতরে ফোন এবং আরও অনেক কিছু জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে। নাম্বার 5, সিনেমায় অনেক সময় গুলি করে তালা ভেঙে ফেলতে দেখা যায়, তবে বাস্তবে এটা ভীষণ কঠিন একটা ব্যাপার, কারণ বাস্তবে তালা অনেক বেশি শক্তিশালী লোহা দিয়ে তৈরি হয়। তাই আপনাদের কাছে যদি ছোটোখাটো বন্দুক থাকে তাহলে তার সাহায্যে তালা ভাঙা প্রায় অসম্ভব ব্যাপার। এর জন্য অনেক শক্তিশালী বন্দুকের প্রয়োজন হবে। নাম্বার 6, অনেকেরই ধারণা যে ফটো আসলে স্মৃতি হয়ে থাকে, কিন্তু একটা সার্ভেতে এটা জানা গেছে যে যারা কোনো ইভেন্টে গিয়ে যত বেশি ছবি ক্যাপচার করে তাদের কাছে সেই ইভেন্টটা তত কম স্মরণীয় হয়ে থাকে, কারণ তারা কোনো মুহূর্তে উপভোগ করে না, বরং সারাক্ষণ ছবি তুলে ভবিষ্যতের জন্য ইভেন্টটাকে স্মরণীয় করে রাখতে ব্যস্ত থাকে। নাম্বার 7, আচ্ছা আপনারা কি কখনো ভেবে দেখেছেন বুর্জ খলিফায় জলের বিল কত আসে? বুর্জ খলিফাতে প্রত্যেক দিন 9,40,000 লিটার জলের প্রয়োজন হয়। স্বাভাবিকভাবেই এখানে জলের বিল অনেক বেশি আসে। বুর্জ খলিফার প্রত্যেকটা ফ্লোরে জল পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়। সেখানে জল উপরে পৌঁছানোর জন্য প্রায় কয়েক কোটি টাকা বিদ্যুতের বিল দিতে হয়। তবে তাদের এই সমস্ত খরচ ট্যুরিজমের মধ্যেই চলে আসে, কারণ দুবাইয়ের সাধারণ কোনো জায়গায় 1 বোতল জলের দাম ভারতীয় মূল্যে প্রায় 30 টাকার কাছাকাছি, কিন্তু বুর্জ খলিফায় 1 লিটার জলের দাম 130 টাকা। প্রত্যেক মাসে বুর্জ খলিফাতে প্রায় 11 কোটি টাকার জলের বিল আসে। নাম্বার 8, বন্ধুরা স্ক্রিনের দিকে ভালো করে তাকান। যখন চলন্ত কম্পিউটারের মধ্যে থেকে র্যাম বের করে নেওয়া হয় তখন কম্পিউটারটা দেখতে অনেকটা এরকম লাগে। কম্পিউটারে একাধিক র্যাম থাকতে পারে। একে একে যখন সমস্ত র্যাম বের করে নেওয়া হয় তখন ধীরে ধীরে কম্পিউটার কাজ করা বন্ধ করে দেয়। এটা অনেকটা মস্তিষ্ক থেকে একটা একটা করে পার্টস বের করে নেওয়ার মতো ব্যাপার। নাম্বার 9, 75% সময় যখন কোনো মহিলা আপনাকে কোনো প্রশ্ন করে তখন জানবেন যে উত্তরটা তার আগে থেকে জানা আছে। সে শুধুমাত্র এটা জানার জন্য আপনাকে প্রশ্ন করে যে আপনি সত্যি বলছেন কিনা। তাই এরকম পরিস্থিতিতে সবসময় সত্যি কথাই বলবেন, নয়তো আপনি মহা বিপদে পড়তে পারেন। নাম্বার 10, রোলস রয়েসের ইন্টেরিয়র আপনাদের কেমন লাগে? দারুণ, তাই না? আপনারা একবার 1926 সালে রোলস রয়েসের ইন্টেরিয়রটা দেখুন। মনে হচ্ছে যেন কোনো রাজপ্রাসাদের অন্দরমহল, তাই না? ভিতরের ইন্টেরিয়রটা দেখে একবারও মনে হচ্ছে না যে এটা কোনো গাড়ির ভিতরের দৃশ্য। এখনকার রোলস রয়েসের ইন্টেরিয়র নিঃসন্দেহে ভালো, তবে তখনকার তুলনায় কিছুই না। নাম্বার 11, আপনারা সবসময় এটা শুনে থাকবেন যে কালো সবথেকে আকর্ষণীয় রং। আপনারা অনেকে হয়তো কালো রংটা ভালোবাসেন, কিন্তু আপনারা কি জানেন কালোর পাশাপাশি লাল এবং নীল এই দুটো রঙও কালো রঙের মতোই আকর্ষণীয় বলে বিবেচিত হয়ে থাকে। নাম্বার 12, আপনারা আপনাদের লাগেজ ভুলভাবে প্যাক করেন। আপনাদের হয়তো এটা বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটা ঠিক যে লাগেজ সবসময় এভাবে প্যাক করা উচিত। তবে আমি নিশ্চিত যে আপনাদের মধ্যে বেশিরভাগ বন্ধুরাই উল্টোভাবে লাগেজ প্যাক করেন। সঠিকভাবে লাগেজ প্যাক করলে আপনারা অনেক বেশি জামাকাপড় প্যাক করতে পারবেন। নাম্বার 13, যদি আপনারা একটা কাঁকড়া বিছের উপরে সামান্য অ্যালকোহল ছড়িয়ে দেন তাহলে সে নেশাগ্রস্ত হয়ে পড়বে আর পাগলের মতো নিজেকেই কামড়াতে থাকবে। শুধু তাই নয়, নিজের শরীরের কামড়ে কাঁকড়াটা মারাই যাবে। নাম্বার 14,
এই বোটটার দিকে একবার তাকান। এই ছবিতে জলটা এতটাই স্বচ্ছ যে মনে হচ্ছে বোটটা জলের উপরে নয়, বাতাসে ভাসছে। আসলে এখানে জল খুব বেশি গভীর ছিল না এবং জলটা এতটাই স্বচ্ছ ছিল যে বোটের ছায়া নিচেও দেখা যাচ্ছিল। নাম্বার 15, কেউ যদি আপনাকে এই অবস্থায় একটা রোলস রয়েস ফ্রিতে দিতে চায় তাহলে কি আপনি সেটা নেবেন? আপনাদের মধ্যে অনেকে হয়তো সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেবেন, কিন্তু একবার ভাবুন তো, এই ভাঙাচোরা রোলস রয়েসটাকে মেরামত করার জন্য আপনার কত টাকা খরচ হবে? সেই টাকায় আপনার একটা নতুন গাড়ি কেনা হয়ে যাবে। নাম্বার 16, অনেক সময় আমাদের ত্বকে এই ধরনের স্প্লিন্টার আটকে যায়, যেগুলো সঙ্গে সঙ্গে বার না করা হলে অনেক সমস্যা তৈরি হয়। একটা সহজ পদ্ধতিতে এগুলো বার করা সম্ভব। এর জন্য আপনাকে বেকিং সোডা এবং জলের একটা পেস্ট বানাতে হবে। তারপর সেটাকে স্প্লিন্টারের উপরে লাগিয়ে দিতে হবে। কিছুক্ষণ পরে দেখবেন সেটা নিজে থেকেই বাইরে বেরিয়ে আসবে। নাম্বার 17, যদি আপনাদের ভারতের পড়াশোনার সিস্টেম অনেক কঠিন বলে মনে হয় তাহলে আপনারা একবার কোরিয়ার গ্রেডিং সিস্টেমের দিকে তাকান। আমি নিশ্চিত যে এটা দেখার পর আপনার পড়াশোনার প্রতি আগ্রহটাই চলে যাবে। এখানে 99 থেকে 100 পেলে তবে A+ দেয়া হয়। 80 কম পেলে সেটা সরাসরি সি হয়ে যাবে এবং 70 কম পেলে সেটা ফেল বলে ধরা হবে। যদি ভারতে বা বাংলাদেশে এই ধরনের গ্রেডিং সিস্টেম চালু হয় তাহলে ছেলেমেয়েরা যে অবস্থা করবে সেটা বোধহয় কোরিয়ান কেউ ভাবতেও পারে না। নাম্বার 18, বন্ধুরা, দেশি বাদামি ডিম এবং সাদা ডিমের মধ্যে পার্থক্য কি সেটা কি আপনি জানেন? মার্কেটে এই দুই ধরনেরই ডিম পাওয়া যায়, কিন্তু দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। দেশি ডিমের দাম সাদা ডিমের তুলনায় অনেক বেশি হয়ে থাকে, কারণ তার মধ্যে অনেক বেশি নিউট্রিশন থাকে এবং সাদা ডিমের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে থাকে। অন্যদিকে সাদা ডিম অনেক সময় পোলট্রি ফার্ম থেকে আসে, যেখানে মুরগিদের ভিটামিন ইনজেকশন করে এক প্রকার জোর করে ডিম পাড়তে বাধ্য করা হয়। কিন্তু দেশি ডিম প্রাকৃতিকভাবে তৈরি হয়। যে সমস্ত মুরগি থেকে দেশি ডিম পাওয়া যায় তারা ন্যাচারাল নর্মাল খাবার খায়, যার ফলে তারা অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে থাকে। মুরগি যদি স্বাস্থ্যকর না হয় তাহলে ডিম স্বাস্থ্যকর হবে কিভাবে, তাই না? নাম্বার 19, জল পান করার জন্য কাচের গ্লাস, প্লাস্টিকের গ্লাস নাকি তামার গ্লাস অথবা মাটির গ্লাস, কোন ধরনের গ্লাস সবথেকে বেশি উপকারী সেটা কি আপনি জানেন? বন্ধুরা, আপনারা কোন গ্লাসে জল পান করছেন সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, আপনি যদি মাটির গ্লাসে জল পান করে থাকেন তাহলে আপনি জলের মধ্যে মাটির গন্ধ পাবেন, যেটা ভীষণ উপকারী। মাটির গন্ধের কারণে আপনার ইমিউনিটি স্ট্রং হবে, সেই সাথে মাটির পাত্র থেকে কিছু মিনারেল জলের সঙ্গে মিশে যায়। এই জন্য অনেক সময় বলা হয় যে ফিল্টার করা জল মাটির কলসিতে ঢেলে তারপরে পান করা উচিত। এবার আপনাদের তামার পাত্রের কথা বলবো। সকাল সকাল তামার পাত্রে জল পান করা ভীষণ উপকারী বলে মনে করা হয়। তবে তামার পাত্রে কখনো গরম জল, লেবু জল বা দুধ ঢেলে পান করা উচিত নয়, কারণ এগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক। কাচের পাত্রে জল খেলে বিশেষ কোনো উপকার নেই, আবার ক্ষতিরও সম্ভাবনা নেই। প্লাস্টিকের গ্লাসেও আপনারা কোনো রকম গন্ধ পাবেন না, তবে প্লাস্টিকের গ্লাসে জল পান করা শরীরের পক্ষে ভালো নয়। আপনি যদি প্রতিদিন প্লাস্টিকের গ্লাসে গরম জল পান করেন তাহলে আপনার ক্যান্সারের মতো ভয়াবহ অসুখ হতে পারে। তাই প্লাস্টিকের গ্লাসে জল খাওয়া থেকে বিরত থাকুন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা আপনি প্রথমবার শুনলেন এবং কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।